নমস্কার, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আটা বিস্কুট। বাড়িতে থাকা আটা দিয়ে যে এত সুন্দর বিস্কুট হয় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। চলো দেরি না করে আমি ভিডিওটা শুরু করি। আর তোমাদের অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি। দেখো একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 কাপ আটা নিয়ে নিলাম। আর আজকে আটা দিয়ে বিস্কুটটা বানাবো, কোনো রকম ময়দা দিব না। আর দিয়ে দিলাম 1 কাপ সুজি। তোমরা চাইলে ময়দা নিয়ে নিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিন্তু কিছু দেব না, শুধু ময়ানের জন্য সাদা তেল ব্যবহার করছি। দেখা যাক কতটা তেল লাগে। একটু তেল দিয়ে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। সুজিটা দিলাম, এই বিস্কুটটা কিন্তু ভীষণ খাস্তা হবে। তো খুব ভালো করে দেখো হাত দিয়ে আমি কচলে কচলে মাখিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালো করে তেলটা লাগবে পুরো আটার গায়ে, সুজির গায়ে, আর বিস্কুটটাও খাস্তা হবে কিন্তু। তো এদিকে সরিয়ে রেখে দিলাম, ময়ান করা হয়ে গেছে। আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম আমি 1/2 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি সেই কাপেরই 1/2 কাপ জল। তো চিনিটাকে একদমই গলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, চিনিটা গোটা গোটা হয়ে থাকবে। চিনি সমেত জল দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নেব শুকনো শুকনো করে। তো আরও একবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার দেখো চিনি সমেত জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। দেখবে বাজারের বিস্কিটে অনেক সময় থাকে না গোটা গোটা চিনি, দেখতে কত সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। ঠিক ওইভাবে আজকের বিস্কুটটা বানাবো, আর খেতে অপূর্ব স্বাদ লাগে। তোমরা অবশ্যই বানিয়ে দেখবে। আর চিনিটা কিন্তু দেখো আমি অল্প অল্প করে দিলাম, আর খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। একদমই কিন্তু ঢিলে করে আটাটাকে মাখবে না, নইলে কিন্তু বিস্কুট খাস্তা তৈরি হবে না, একদমই ভালো হবে না। তো আমার পুরো ভিডিওটাই কিন্তু তোমরা লক্ষ্য করো আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে আটাটা মাখছি, তাহলে তোমাদের বিস্কুট আমার মতোই খাস্তা হবে। তোমার আরও একটু জল লাগলো। দেখো খুব সুন্দর করে জল দিয়ে একদম একটা শক্ত ডো বানিয়ে নেব। যখন বেলবো, বেলার সময় ধারগুলো ফেটে যাবে। তো যখন আমরা রুটি বেলি তখন ধার ফাটে কেন? আটা ভালো করে মাখা হয় না, শক্ত হয়, তার জন্যই। তো এটাও ঠিক ওই রকমভাবেই মেখে নেব। দেখো ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। ঢাকা না দিলেও চলবে, এটা সঙ্গে সঙ্গে বেলে নিতে পারো। দেখো আমি স্ল্যাবের মধ্যেই কিন্তু একদম পুরো ডোটাকে নিয়ে বেলে নেব। ধারগুলো ফেটে যাবে, কোনো ভয় নেই। আমি কিন্তু তেল মাখালাম না স্ল্যাবের মধ্যে, তোমরা চাইলে একটু তেল মাখিয়ে নিতে পারো, তাহলে লাগবে না। আমার দেখো লেগে যাচ্ছে মনে হচ্ছে একটু, তো অসুবিধে নেই। যতটা পারবো মোটা করেই বেলবো, খুব পাতলা কিন্তু করব না, বিস্কুট কিন্তু খুব পাতলা হয় না। তো দেখো আমি এরকম মোটা করেছি। ব্যাস, আর বেলবো না, একটু চার সাইডটা সমান করে নেব খালি। তো খুব সহজ আজকের রেসিপি, মাত্র 2-3টে উপকরণেই কিন্তু দারুণ বাজারের মতোই বিস্কিট বাড়িতে বানিয়ে খেতে পারবে। চার সাইড দিয়ে আমি একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কাটার সময় সুন্দর হবে, চৌকো সাইজটা আসবে, ভালো লাগবে দেখতে। বাড়তি অংশগুলো আমি ফেলবো না, আবার বিস্কিট বানিয়ে নেব। তো এগুলো আমি নিয়ে নিচ্ছি সাইডের অংশগুলো, আর চৌকো সাইজে আমি কেটে নিচ্ছি। তোমরা গোল করে কেটে নিতে পারো, তাহলে কোনো ঢাকনা বসিয়ে গোল করে শেপ দিয়ে নেবে। তো ছুরি দিয়ে সুন্দর করে আমি কেটে নিলাম। তো বেশ কাটা হয়ে গেছে, আমি প্রত্যেকটা বিস্কিট উঠিয়ে নেব। কত সুন্দর করে উঠেও যাচ্ছে দেখো। এবার আমি আরও একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে নিয়েছি। এবার একটা বিস্কিট নিয়ে বিস্কিটের মধ্যে একটা সুন্দর ডিজাইন দিলে বিস্কুটটা কিন্তু আরও দেখতে ভালো লাগবে, তার জন্য দেখো আমি ছুরি দিয়েই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো খুব সহজ না ডিজাইনটার বিস্কুট বানানো? তো এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নেবে, ছোট বড় সকলকে খাওয়াবে। ভীষণ খাস্তা মুচমুচে একটা রেসিপি। আরও একটা আমি ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে সব ডিজাইনগুলোই আমি করে নেব। দেখো সব ডিজাইনগুলোই কিন্তু করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। তো কড়াইয়ে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একদম অল্প গরম থাকতে হবে, খুব বেশি গরম করে নেবে না, নইলে বিস্কুটগুলো পড়ে যাবে। বিস্কুটগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে আর পুড়বে না, ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। প্রথমেই আমি দেখো 4টে বিস্কুট ভেজে নেব।
কিছুক্ষণ পরে আমি উল্টে দিচ্ছি, সঙ্গে সঙ্গে উল্টালে কিন্তু ভেঙে যাবে, তাই সব কিছুই কিন্তু কিছুক্ষণ পরে উল্টে দেওয়ার চেষ্টা করবে যে কোনো জিনিস। তো চারটিকে আমি উল্টে দিলাম। এভাবে আবারও কিছুক্ষণ পরে সেকেন্ড পিঠটাকে উল্টে দেব, আর টাইম নিয়ে 5 থেকে 6 মিনিট উল্টে পাল্টে লাল করে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। আঁচটাকে কমিয়ে ভাজবে, তাহলে ভেতরটাও ভাজা হবে, খাস্তা হবে, অনেক দিন অবধি থাকবে। অনেক দিন অবধি তোমরা এটা স্টোর করে রাখতে পারো, মনেই হবে না যে এটা বাজারের কেনা নয়, বাড়ির বানানো। খেতে অপূর্ব লাগে। তো আমি তো তবুও এলাচ গুঁড়ো দিইনি, তোমরা যদি মনে করো একটু ফ্লেভার দিতে চাও এলাচের গুঁড়ো দিতে পারো। অনেক তো দেখো বাড়িতেই খুব সুন্দরভাবে কিন্তু আমি বিস্কুট তৈরি করে নিলাম। একদম লাল করে বিস্কুটগুলো ভেজে নিয়েছি, বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে বাকি সব বিস্কুটগুলোকে ভেজে নেব আমি। তো বাকিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর তেল যদি খুব গরম হয়ে যায় তাহলে গ্যাসটাকে কমিয়ে একটু তেল ঠান্ডা করে নেবে। তেল কিন্তু খুব গরম অবস্থাতে একদমই বিস্কুটগুলো ভাজা যাবে না, ওপর কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। একইভাবে আমি সব বিস্কুটগুলোকে কিছুক্ষণ পরে উল্টে দেব। তা আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। তোমাদের সবার প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখো কত সুন্দর বিস্কুট তৈরি হয়ে গেছে। চিনিগুলো গোটা গোটা আছে, দেখতে ভালো লাগছে, কিছুটা চিনি গলেও গেছে, আর ভীষণ খাস্তা হয়েছে। তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভেতর কত সুন্দর ভাজা হয়েছে। তো এইভাবেই তোমরা বাড়িতে বানাবে, দেখবে কত সুন্দর স্বাদ। না বানালে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে সামান্য 2-3টে উপকরণ দিয়ে এত সুন্দর বাড়িতেই কিন্তু বিস্কুট বানিয়ে রাখা যায়, অনেক দিন স্টোর করে রাখা যায়। যখন তখন কিন্তু বাড়িতে থাকলে বিস্কুট খেতে ভালো লাগে। আজকে এই পর্যন্তই।